বদনজর কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই ভিডিওটি আপনার জন্য একটি সাক্ষী হতে পারে। দেখুন, আপনারা হয়তোবা এর আগে আমার চ্যানেলে ভিডিওতে দেখেছেন আমার এই লাউ কুমড়া এবং মিষ্টি লাউ গাছের ভিডিওগুলো, হ্যাঁ, আমি আপলোড করতাম। কিন্তু দেখুন, বর্তমানে যে চিত্রটি দেখতে পারতেছেন এটি হচ্ছে বদনজরের প্রভাব। এখানে আমার গাছে কোনো ক্ষতি হয় নাই বা মাটিতে বা গাছে কোনো পুষ্টির অভাব পড়ে নাই, নিয়মিত পরিচর্যাও করেছি, কিন্তু একটু বদনজরের কারণে আজকে দেখেন আমি প্রথম মাত্র কয়েকটি লাউ বিক্রি করেছিলাম, হ্যাঁ, অল্প কয়েকটাই, যেগুলি আমার আর কোনো খরচ বা পরিশ্রমের টাকা উঠেনি। কিন্তু বর্তমানে এমন অবস্থা দেখেন, প্রত্যেকটা লাউ গাছ একদম পচে গেছে। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে ছত্রাককে ধরছে, কিন্তু আসলে এটা ছত্রাকের আক্রমণ না, কারণ ছত্রাকের জন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি পূর্বেই। কিন্তু দেখেন আমার এই সুন্দর কুমড়া গাছগুলো, হ্যাঁ, মাত্রই কুমড়া আসা শুরু হয়েছিল, কিন্তু এই গাছগুলোর অবস্থা দেখেন একদম সব শেষ। একদম মানুষের বদনজরেই এটা হয়েছে, কারণ এটাও এরকম একজন লোকও আমাদের এদিকে আছে যে এই কাজ করছে। হ্যাঁ, সে এদিক দিয়ে যাওয়ার পর থেকে এটার অবস্থা এরকম খারাপ হয়ে গেছে। তো মানুষের বদনজর খুবই খারাপ জিনিস। মানুষের কাছ থেকে সব কিছু লুকিয়ে রাখা বা আড়াল করে রাখাই শ্রেয়, না হলে এই যে এরকম আমার মতন অবস্থা হবে। আগে থাকতেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রাখবেন, কারণ মানুষের বদনজর খুবই খারাপ, ঠিক আছে, খুবই খারাপ, খুবই ডেঞ্জারাস। দেখেন আমি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এই ক্ষেতটা আমি করেছিলাম। হ্যাঁ, আশা ছিল যে এখান থেকে নিজের যে খাবারের ব্যবস্থা সেটা হইতো, আমি এখান থেকে খাইতে পারতাম, প্লাস কিছু বিক্রি করলে আমার কিছু আর্থিকভাবেও আমি একটু লাভবান হইতাম। কিন্তু সেটা আর হইল না। মানুষের বদনজরের কারণে আমার কুমড়া গাছগুলো একেবারে শেষ। কিছু কিছু গাছ এখনও আছে, কিন্তু ম্যাক্সিমামটাই নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আর কি বলবো, যাই হোক, দিন শেষে মানুষ ভালো থাকুক, তবে সব কিছু গোপনে করার চেষ্টা করবেন। গোপন থাকাই শ্রেয়, না হলে হয়তো বা আমার মতন এরকম পস্তাইতে হবে।